সামরিক প্রতিদিনের অডিও নিউজে স্বাগত। দিনের শীর্ষ খবরগুলো জানিয়ে দিচ্ছি আমি সানজিদা আফরিন সোনিয়া। আর ৫টা দিনের থেকে সিলেট জেলা স্টেডিয়ামের শনিবারের চিত্রটা ছিল একেবারেই আলাদা। সুনশান স্টেডিয়াম যেন হঠাৎই জেগে উঠেছে। কানায় কানায় পূর্ণ গ্যালারি, মাঠে খুদে ক্রীড়াবিদদের চমকপ্রদ ক্রীড়া প্রদর্শনী, নিরাপত্তা বাহিনীর সতর্ক পাহারা আর সংবাদকর্মীদের অবিরাম ব্যস্ততা। সব আয়োজন এক উপলক্ষ ঘিরে। নতুন কুড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন ঘোষণা। বেলা ৩:৪০ সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্রীড়াঙ্গনের প্রতিভা অন্বেষণের এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি বিকেল ৫:০৮। একই সঙ্গে সারা দেশের জেলা স্টেডিয়ামগুলোতেও ভার্চুয়ালি যুক্ত ছিলেন খুদে ক্রীড়াবিদরা। শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণে ১৯৭৬ সালে যাত্রা শুরু হয়েছিল নতুন কুড়ির। বাংলাদেশ টেলিভিশনের ৮০ দশকের জনপ্রিয় এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক প্রতিভা উঠে আসে শিল্প অঙ্গনে। বহু বছর পর সেই পরিচিত নাম আবার ফিরে এসেছে। তবে এবার মঞ্চ নয়, সবুজ মাঠ, গালিচায় যাত্রা শুরু হলো নতুন এক স্বপ্ন, নতুন কুড়ি স্পোর্টসের। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেয়া শুরু করবে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস শনিবার এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, বাংলাদেশ গত ফেব্রুয়ারিতেই ভারতীয়দের সব ক্যাটাগরির ভিসা দেয়া শুরু করেছে। এখন ভারত আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়া শুরুর পরিকল্পনা করছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, পূর্ণ ভিসা সেবা শুরুর জন্য প্রথম ধাপ গ্রহণ করছে দুই দেশ। ইন্ডিয়ান এক্সপ্রেস বলেছে, গত মাসে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যখন ভারত সফরে যান, তখন তিনি অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে ভিসার বিষয়টি উত্থাপন করেন। তিনি জানান, যেহেতু বাংলাদেশ তাদের ভিসা কেন্দ্র থেকে ভারতীয়দের সব ধরনের ভিসা দিচ্ছে, তাই ভারতও যেন দ্রুত সময়ে একই ব্যবস্থা গ্রহণ করে। যুক্তরাষ্ট্রের কাছে নতুন কূটনৈতিক প্রস্তাব দিয়েছে ইরান। তারা বলছে, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরবর্তী ধাপে করা যাবে। আগে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ প্রত্যাহার করতে হবে। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এই প্রস্তাবের মাধ্যমে তেহরান একটি নতুন আলোচনার কাঠামো তৈরি করতে চায়, যেখানে প্রথমে যুদ্ধবিরতি ও আস্থা পুনর্গঠন এবং পরে পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা হবে। ওই কর্মকর্তা বলেন, এই কাঠামোর অধীনে পারমাণবিক বিষয়ে জটিল আলোচনা শেষ ধাপে রাখা হয়েছে, যাতে একটি অনুকূল পরিবেশ তৈরি করা যায়। ৩ ম্যাচের টি-২০ সিরিজে ১-০ এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যাওয়ায় তৃতীয় তথা শেষ ম্যাচটি হয়ে দাঁড়ায় সিরিজ নির্ধারণী। এমন সমীকরণের ম্যাচে বেরসিক বৃষ্টি হানা দিলেও বাংলাদেশের রক্ষা হয়নি। ডার্ক লুইস মেথড পদ্ধতিতে নিউজিল্যান্ডের কাছে ৬ উইকেটে হেরে গেছে লিটন দাসের দল। এই জয়ে ১-১ সমতায় ৩ ম্যাচের টি-২০ সিরিজ শেষ করল সফরকারীরা। ১৫ ওভারে নেমে আসা ম্যাচে নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য ছিল ১০৩ রান, হাতে ১০ উইকেট। টি-২০ ক্রিকেটে এটাকে কোনোভাবেই বড় বলার সুযোগ নেই। এই লক্ষ্যে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের শুরুটা হয়েছিল বাজে। ৩৩ রান তুলতেই হারিয়েছিল ৪ উইকেট। তবে বাকি পথটা খুব সহজেই পাড়ি দিয়েছে দলটি। জ্যাকবস ও ফক্সক্রফটের ৪০ বলে ৭১ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৬ উইকেটে জিতেছে নিউজিল্যান্ড। আসন্ন কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে ঢালিউড মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা রকস্টার। আর এ নিয়ে দর্শকদের আগ্রহ অনেকটাই। এমন সময়ে চমকে দিলেন নায়ক। শনিবার নিজের ফেসবুক পেজে মাত্র ৫৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন শাকিব খান। সেখানেই দেখা যায় রকস্টার সিনেমার মোশন পোস্টার। সঙ্গে দিলেন সিনেমাটি নিয়ে এক বিশেষ বার্তাও। ভিডিওর শুরুতে দেখা যায় ঝড় বৃষ্টি, সঙ্গে বাজছে ইলেকট্রিক গিটারের ঝংকার। এরপর আসে একটি কনসার্টের আবহ, যেখানে হাজির হয় রকস্টার শাকিবের অ্যানিমেটেড অবয়ব। কনসার্টে উপস্থিত হওয়া অসংখ্য দর্শকের মাঝে গান গাইছেন রকস্টার। ভিডিওর ক্যাপশনে শাকিব খান লিখেছেন, একটা গল্প যা বদলে দেবে সবকিছু, আসছে খুব শিগগিরই। এই ছিল আজকের শীর্ষ খবরগুলো। প্রতিদিনের অডিও নিউজ শুনুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।